বাংলাদেশের সবচেয়ে মেধাসম্পন্ন মানুষের চারণভূমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, যেখান থেকে সৃষ্টি হয় এই দেশের মানুষের সুস্বাস্থ্য রক্ষার কবিরাজ ডাক্তার, যেখান থেকে সৃষ্টি হয় আল্লাহর পরে যারা মানুষের সেবা দিবে সেই একটি বিশাল জনগোষ্ঠী, যাদেরকে আমাদের দেশের মানুষ আলাদাভাবে শ্রদ্ধা করে, যাদের পোশাক আমাদের জনগোষ্ঠী থেকে মানুষকে আলাদা করে আপনাদেরকে সেই আপনাদেরকে আজকে চিনবেন, এই কথাটুকু শুধু আমি বলবো। অনেক বিজ্ঞজনেরা অনেক কথা এখানে বলেছেন, আমি জাস্ট আপনাদেরকে হযরত খলিল জিবরানের কনসেপ্ট অফ গিভিংটা নিয়ে বলবো। আমি আপনাদের কি করতে হবে এই কথা বলার উদ্যত সাহস আমার নেই, কারণ আই এম নট এ ডাক্তার, আই এম দ্য ওনলি সিভিলিয়ান হিয়ার। আপনারা সব ডাক্তার, অনেক বিজ্ঞ আমার চেয়ে, আমি অত্যন্ত নগণ্য একজন মানুষ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাত্র 4 দিন আগে উনি আমাদের মন্ত্রীদেরকে ডাকলেন। আমি আপনাদেরকে কথাটা বলতেছি উনার প্রশংসা করার জন্য না, আমি কথাটা বলতেছি আমাদের শেখার জন্য। ওই দিন সন্ধ্যায় যেটা বললাম আপনাদের, আর কোনো প্রসঙ্গ নেই এখানে বলার? ওটা তো উচিত হয়নি বলা বোধহয়। না না না, ওটা আপনি অন্য প্রসঙ্গ থেকে শিখতে হবে স্যার আমাদের। না না না, আপনি অন্য প্রসঙ্গ। কনসেপ্ট অফ গিভিং, এই যে আপনাদের যে পেশাটা, আপনারা ডাক্তার চিকিৎসা করবেন, বাট এটাকে ভাবতে হবে আপনাদের গিভিং, দেওয়া। আমরা শুধু নেই, সব ব্যাপারে আমরা কিন্তু সবাই নেই। হযরত খলিল জিবরান তার এনসাইক্লোপিডিয়া বলেছিলেন যে আমরা নিতে হবে আমাদের, আমরা নেই, চলো না আমরা কিছু দেই। আমি যখন আমার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করি, আগা হাসান আবিদি হঠাৎ এক মাসে আমাদেরকে 10% অফ দ্য স্যালারি আমাদেরকে দিয়ে দিলেন, এবং উনি আসলেন, বক্তব্য রাখলেন, বললেন এই 10% টাকা তোমাদের খাবার জন্য দেই নাই, ফর গিভিং। তোমরা দেও মানুষকে, এই যে দেওয়ার একটা সন্তুষ্টি, এটা অর্জন করতে হবে। সম্মানিত ডাক্তার ভাই ও বোনেরা, এই যে আপনারা সেবাটা দেন, এটা কিন্তু একটা গিভিং, নট ম্যাটেরিয়াল বাট মানসিক, মানুষের জীবন দান করার জন্য। মানুষ যখন সবচেয়ে কঠিন অবস্থায় বিছানায় পড়ে যায়, আল্লাহর পরে ডাক্তার ছাড়া এই মানুষগুলি আর কিছু বুঝে না। পিতা বলেন, মাতা বলেন, স্বামী বলেন, স্ত্রী বলেন, ডাক্তার নেক্সট টু গড, যা বলেন আপনারা তাই শুনে। কাজে আমি একটি কথাই বলবো, মেডিকেল এথিক্স হুইচ ইজ ট্যান্টামাউন্ট টু মরাল এথিক্স, এটা আপনাদের মধ্যে আনতে হবে। এই মানুষগুলিকে ভালোবাসতে হবে, এই রোগীগুলিকে। এই রোগীগুলির সাথে শুধু ওষুধ নয়, তার সাথে সুন্দর আচরণ দিতে হবে। একজন ডাক্তার যদি হাসি মুখে একজন রোগীর সাথে কথা বলেন, সেই রোগী আপনি অর্ধেক ভালো হয়ে যায়। আমি আপনাদেরকে শুধু একটাই অনুরোধ করবো, অনেক জায়গায় ঘুরতেছি, অনেক ডাক্তারদের কথা শুনি, আপনাদের খারাপ দিকটা বলার কোনো অধিকার আমার নেই। আপনারা ভালো, আপনারা পারেন। করোনাতে আপনারা দেখিয়েছেন কিভাবে বিশ্বের তুলনায় আপনারা বাংলাদেশের মানুষকে অধিক সেবা দান করে আমাদের মানুষকে বাঁচিয়েছেন। এই মিজেলসে দেখেছি কিভাবে আপনারা সকল বাধা বিপত্তিকে, সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করে কিভাবে আপনারা রোগীদের পাশে দাঁড়িয়েছেন, কিভাবে আপনারা এই বন্যা পীড়িত এলাকায় এখনো সকল ছুটিকে আপনারা বাদ দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। গত পরশুদিন রাত্র 2টার সময় যখন চিটংয়ে যোগাযোগ করি, তখনও ডাক্তাররা মাঠে কাজ করতেছেন। দ্যাট ইজ ইউর কন্ট্রিবিউশন। এটি আপনাদের গিভিং, এটি আপনাদের মরাল। এই মরালটাকে টিকে রাখলে আফটার লাইফে আপনাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থা করবেন। আমি একজন এই মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত হিসেবে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অনেক কিছু চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ বাজেট দিয়েছেন স্বাস্থ্য খাতে। আজকে এসেছেন এই মেডিকেলে, আপনারা কিন্তু পেয়ে যান। আপনাদের একজন ছাত্রী, আমার এক আত্মীয়ের ছাত্রীর মাধ্যমে জানিয়েছে একটা মাইক্রোস্কোপ দিতে। 2 মাসও দেরি করিনি, 80-90 লক্ষ টাকা খরচ করে মাত্র 15 দিন আগে আপনাদের সেই মাইক্রোস্কোপটা দেওয়া হয়েছে। আপনারা চাবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসেছেন, আমাদের ডাক্তার জুবাইদুর রহমান এখানে এসেছেন, ওনারা দেখেছেন আমাদের কনস্ট্রাকশন প্ল্যান কি কি আছে আপনাদের জন্য। সকল সুযোগ সুবিধা দেওয়া হবে, কিন্তু আপনাদেরকে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়তে হবে আনন্দের সাথে, গিভিং এর মেন্টালিটি নিয়ে। আমরা কমিউনিটি ক্লিনিকগুলিকে ডেভেলপ করতে যাচ্ছি, আমরা 10-20 বেডের হাসপাতালগুলিকে আমরা উন্নত করতে যাচ্ছি,
আমরা ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারগুলিকে উন্নত করতে যাচ্ছি। এই আগামী মাস থেকে কাজ শুরু হবে। ইউ হ্যাভ টু মুভ দি আর্থ। There is no difference in between the urban or the rural areas. You have to think like that. That is the ethics of the doctors. আপনাদেরকে ভাবতে হবে ঢাকা সিটি অ্যান্ড সেই দাউদকান্দি অথবা সেই শালনার একজন ডাক্তার যে বক্তব্য দিয়েছেন, there is no difference while you give your service to the people. Everything is urban, everything is rural. Everywhere is the human being, everybody is the citizen of this Bangladesh. কাজে আপনাদেরকে সেই মেন্টালিটিটা নিয়ে আপনাদের মানুষের কাছে পৌঁছতে হবে। সুযোগ সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, উইদিন দ্য লিমিটেড রিসোর্স অফ আওয়ার কান্ট্রি, আমাদের যতক্ষণ সম্ভব আনসার নিয়োগের কথা বলছেন, হিউজ ফিনান্সিয়াল ইনভলভমেন্ট, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলার সাথে সাথে আপনাদেরকে সেটা দিয়েছেন, আনসারদেরকে দিয়েছেন, আনসারদের বেতন ভাতা দেওয়া হবে, সব কিছু দেওয়া হবে। আপনাদের আরো দাবি দেওয়া আছে, সব পর্যায়ক্রমে আস্তে আস্তে পূরণ করা হবে। বাট আপনাদের যে সার্ভিস, এটা আস্তে আস্তে হলে চলবে না। ইউ হ্যাভ টু স্টার্ট ইমিডিয়েটলি আফটার ইউ কমপ্লিট ইউর সার্টিফিকেটশিপ। যখন আপনারা ডাক্তার হয়ে যাবেন, তখন থেকে আপনাদের এই চাকরিটা আপনাদের শুরু করতে হবে।